নমস্কার, খেলার গল্প স্পোর্টসে আপনাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন। প্রতিনিয়ত খেলার আপ টু ডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে সেমিফাইনালে জায়গা পাকা হয়ে গিয়েছিল ভারতের। রবিবার ম্যাচ ছিল শুধু প্রতিপক্ষ ঠিক করার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3টি ম্যাচে ভারত জিতলেও 5টি জায়গায় উন্নতি প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের আগে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় উন্নতি করতে হবে রোহিত শর্মাদের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের ফিল্ডিং প্রশ্নের মুখে। একের পর এক ক্যাচ ফেলেছিলেন রোহিতেরা। ফিল্ডিং নিয়ে সমস্যা যে কাটেনি তা রবিবারও দেখা গেল। বিশেষ করে যে ম্যাচে গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন অবিশ্বাস্য ক্যাচ নিলেন, সেখানে বরুণ চক্রবর্তীকে লুকিয়ে রাখার জায়গা পাচ্ছিলেন না রোহিত। ব্যাট হাতে নিউজিল্যান্ডের ব্যাটারেরা খুঁজে খুঁজে যেন ভারতীয় স্পিনারের দিকেই বল মারছিলেন। তার দৌড়ে গতি নেই, শরীর ছুঁড়ে ক্যাচ নেওয়ার ক্ষমতা নেই। এত স্লথ একজন ক্রিকেটারকে সেমিফাইনালে খেলালে ফিল্ডিং নিয়ে চিন্তা থাকবে ভারতের। সেই সঙ্গে উইকেট রক্ষক লোকেশ রাহুলের কোন বল ধরতে পারবেন, কোনটি পারবেন না বোঝা মুশকিল। ফলে কখনো যদি ব্যাটে খোঁচা লেগে স্পিনারদের বল তার হাতে যায়, তিনি ধরতে পারবেন এমন নিশ্চয়তা নেই। 3টি ম্যাচে 6টি ক্যাচ ফেলেছে ভারত। অপর সমস্যা হচ্ছে জাদেজার উইকেট না পাওয়া। বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে কোনো উইকেট পাননি রবীন্দ্র জাদেজা। প্রথম উইকেট পান রবিবার। নিউজিল্যান্ডের টম লাথাম রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়ে যান, কিন্তু জাদেজার যে ফর্ম নেই সেটা বোঝা যাচ্ছিল। দুবাইয়ের মন্থর পিচে তিনি গায়ের জোরে বল করার চেষ্টা করছিলেন, যা উল্টে ব্যাটারদের সুবিধা করে দিচ্ছিল। উইকেট না পাওয়ায় আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে তার, সেই কারণেই বলের গতি বাড়িয়ে দিয়েছিলেন। সেমিফাইনালের আগে রবিবার একটু উইকেট পাওয়ায় সুবিধা হয়েছে, তবে আত্মবিশ্বাস ফিরেছে কিনা সেটা মঙ্গলবার বোঝা যাবে। আরেকটি সমস্যা হলো রানে নেই রাহুল। মিডল অর্ডারে লোকেশ রাহুলকে খেলাচ্ছে ভারত। ঋষভ পন্তকে বসিয়ে রেখে খেলানো হচ্ছে রাহুলকে, কিন্তু তিনি 3টি ম্যাচে 64 রান করেছেন মাত্র। নট আউট ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পারলেন না। বড় ম্যাচে তার ব্যাটে রান না থাকলে সমস্যা। শুরুতে পরপর উইকেট চলে গেলে মিডল অর্ডারের ইনিংস গড়ার একজনকে প্রয়োজন, সেই কাজটা রাহুল করতে পারেননি। সেমিফাইনালেও রান না পেলে সমস্যা হবে ভারতে। এরপর সমস্যা হলো ব্যাটারদের স্ট্রাইক রেট। ভারতীয় ব্যাটারদের মধ্যে 100-র উপরে স্ট্রাইক রেট শুধু রোহিত এবং হার্দিক পান্ডিয়ার। ভারত সব ম্যাচ খেলেছে দুবাইয়ে, সেখানে বল ঠিকমতো ব্যাটে আসছে না, থমকে যাচ্ছে, যে কারণে দ্রুত রান তোলা কঠিন। কিন্তু তাও আর একটু স্ট্রাইক রেট ভালো থাকলে ভারত বড় রান তুলতে পারত। সেমিফাইনালে কখনো যদি দ্রুত রান তোলার প্রয়োজন হয় তখন সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দুবাইয়ের পিচে দ্রুত রান তোলা কঠিন, নকআউটে ভারতের প্রতিপক্ষকেও সেই সমস্যার মুখে পড়তে হবে। আরেকটি সমস্যা রান দিচ্ছে শামি। বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামি, কিন্তু পাকিস্তান ম্যাচে উইকেট পাননি, কিন্তু রান দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও উইকেট পাননি। রবিবার ব্যাট করার সময় তার কাঁধে বল লাগে, বল করার সময় সমস্যা হচ্ছিল। সেমিফাইনালের আগে শামিকে সুস্থ চাইবে দল। বড় ম্যাচে তার অভিজ্ঞতার প্রয়োজন আছে। শামি খেলতে না পারলে ভারতের 2 পেসার অর্শদীপ সিং এবং হর্ষিত রানা একদিনের ক্রিকেটে দুজনেরই অভিজ্ঞতা খুবই কম, তাই শামিকে অবশ্যই প্রয়োজন ভারতের। সেই সঙ্গে তাকে উইকেটও নিতে হবে, আটকাতে হবে রানও। সুতরাং বন্ধু, ভারতকে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করতে গেলে পরে এই 5 সমস্যার অবশ্যই সমাধান করতে হবে, তবেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছতে পারবে। তার কারণ
অস্ট্রেলিয়া সবসময় আইসিসি ট্রফিতে ভারতের পক্ষে একটি গার্ড এবং বারবার অস্ট্রেলিয়ার কাছে ভারত সেমিফাইনাল এবং ফাইনালে পরাজিত হয়ে কাপ জয়ের স্বপ্ন থেকে দূরে সরে গিয়েছে। ফলে এইবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গেলে পরে অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ভারতীয় ক্রিকেটকে। নমস্কার।